গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 22 তারিখ নাগাদ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে হতে 23 তারিখ বৃহস্পতিবার নাগাদ এটি ঘূর্ণিঝড় মন্তাতে পরিণত হতে পারে। পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়টি শুক্রবার 24 তারিখ নাগাদ বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 22 থেকে 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং কিছুটা নদিয়া ও পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন, উপকূলবর্তী জায়গায় যদি দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে, বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এখানে তুলনামূলক ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে তুলনামূলক ঝড় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, বালিচক, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কিছুটা বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, এবং শান্তিপুর, কাটোয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, চন্দননগর, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে ঘুষকরা, বর্ধমান, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদের কাটোয়া এবং কিছুটা বোলপুর, এই সংলগ্ন জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি কমে যাওয়ারই একটা সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 11 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে নদিয়া এবং কিছুটা দেখুন যদি আমাদেরকে দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন সকাল থেকেই যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে, দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কিছুটা সুন্দরবন এবং হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে কিছুটা দেখুন নদিয়া এবং শান্তিপুর, কিছুটা কাটোয়া, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে থাকবে দীঘা, কাঁথি, হলদিয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং নামখানা, ফেজারগঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ এবং সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষদল, ডায়মন্ড হারবার, কুলপি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদেরকে বিশেষ করে
দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব কলকাতার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উত্তর 24 পরগনাতে যদি দেখি বৃষ্টি হতে পারে, এই যে কয়েকটি জায়গা রয়েছে নগরুকা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাত এবং জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুর, জগৎবল্লভপুর, আরামবাগ এখানে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও মোটামুটি উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাঁথি, দীঘা, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই যে দেখুন এই সমস্ত জায়গাতে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে একটু জলা বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক এই সমস্ত জায়গাতে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদের কি তুলনামূলক জলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এবং কিছুটা আরামবাগ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা, কুমিল্লা এই সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরাট, কুমিল্লা, ঢাকা, এদিকে দেখুন মহাদেবপুর, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদান, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে যদি দেখি খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।